নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিডিওটা আমি শুরু করলাম এখান থেকে। আজকে একটা খুব শুভ দিন, আজকে রাখি বন্ধন, আর তার সাথে আমার জন্মদিন। মানে দুটোই ভালো, আর তার সাথে একটা আমার খুবই আজকে খারাপ লাগার দিনও আছে। আজকে মানে কি বলবো, আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী। তো আমার ঠাকুমা খুবই কাছের একজন মানে মানুষ ছিল। তো আজকে তার মৃত্যুবার্ষিকীও, তো আনন্দর দিনও যেমন, তার সাথে আমার কাছে একটা খুবই দুঃখের জায়গা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আর কর্তাবাবু আর ছেলে চলে গেছে বাজার। ঘরে বাজারের মানে কিছুই নেই, সেটা ওরা নিতে গেছে। আর আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার করি। এই বৃষ্টিতে না এত বিচ্ছিরি ঘর দিয়ে গন্ধ বেরোচ্ছে, তো ঘরদোরগুলো পরিষ্কার করি। তো চলুন, সঙ্গে থাকুন। আগের একটা ভিডিওতে আমার ননদদের কথা বলেছিলাম। তো দুই ননদের মধ্যে এই একজন ননদ ঝুম্পা, তো এসেছিল তার দাদাকে রাখি বাঁধতে। তো মানে আমাদের দিনটা সত্যি এত সুন্দর কেটেছিল। এর সম্বন্ধে বা এর সাথে একদিন খুব ভালো করে আপনাদের পরিচয় করাবো। আসল ও একটা জব করে, তো তো বেশিক্ষণ ও থাকতে পারেনি বা সময় দিতে পারেনি। ও এসে রাখিটা বেঁধে 10-15 মিনিট বসেই চলে গেছিলো। অন্য একদিন আপনাদের সাথে ভালো করে পরিচয় করাবো। আর এই তাতানও বেরোচ্ছে রাখি বাঁধাতে। তাতান একটুখানি দূরেই যাবে, আর ও তাড়াহুড়ো করেই বেরোচ্ছে কখন রাখি বাঁধাবে। আগে না ছোটোবেলায় তাতান কি কাঁদতো যে ওকে কেউ রাখি বাঁধার কেউ নেই, এমনকি আমাকে 2-3টে রাখি কিনে না ওকে বেঁধে দিতে হতো, শুধু কান্নাটা থামানোর জন্যে। আমার বোন নেই তো কী হয়েছে, তুমিই রাখি বেঁধে দাও আমাকে। তো যাই হোক, তো ওই এখন যাচ্ছে রাখি বাঁধাতে। আর আমার সত্যি তাতানকে বলা উচিত ছিল যেন ওইখানে একটুখানি ক্লিপিংস নিয়ে নেয়, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। আর তাতানও এমন একটা ছেলে, ওকে কিছু না বললে না ও সেটা করে না। তো সত্যি আমার এটা খুব ভুল হয়ে গেছে। তো আমি আর আপনাদের সাথে তাতানের রাখি বাঁধানোর যে এটা আমি একটু শেয়ার করতে পারলাম না। আর আমি এই চলে এসেছি এদিকে বাসন মাজতে, বাসনগুলো মেজে নিই। हाथ का एक धर गैस लाइट घाटाल चले যাও। হ্যাঁ এই ঋষি বন্যা সব মনে আছে ঘাটা রোজি না, তুমি কোথায়? তুমি এক্ষুনি ঘাটা আসতে হবে। হ্যাঁ বাচ্চা ভাগ चल ये कावला लोग देखो देखो, इधर का नजर उधर का नजर, जितना भी सारा पूरी नजर सवार मुंह काला है। ये रखो अभी, एक ही कहाँ पे रखो। हेलो, क्या है? चली गिफ्टी आपको अपनी स्माइलिंग डेट ये कुछ नहीं होगा, घर का बना हुआ है, मैं खुद बनाई, कुछ नहीं होगा, गुड़ का है, खा के देख। आपके बचपन की यादों को ताज़ा करेगी। एक स्टोरी जो आपको आपके ज़माने के हीरो और हीरोइंस बनाएगा। एक खाओ खाओ, तुम्हें खाओने की जो है आपके बचपन की मनपसंद चीजें आपको खिलाएगा। ये अपने बचपन में पहुंचा देगा। एक ऐसी थैंक यू, ये आपके लिए गिफ्ट है। थैंक यू, अच्छा लगा, मेरा सिलेक्शन है। प्यारी बहना के लिए पांच रुपए अरे चाहिए कर दे, ये नहीं एक्शन दे लो। अरे ऋषि गिफ्ट मिल गया ना, इसलिए और पाओ नहीं छुई। मैं कुछ नहीं कहते, राखी कटन रहा हट कुछ ऋषि नु कुछ भेज दो भाई थोड़े थोड़ी। আর এই দাদার সঙ্গে সম্পর্ক প্রায় জন্মের পর থেকেই, কারণ আমার তো খড়গপুরে যেহেতু মামা বাড়ি, তো সেই সূত্রে এই দাদাকে অনেক ছোটোবেলার থেকেই চিনি। তো
বিয়ের আগে মাঝে মাঝে দাদা যেত রাখি বাঁধাতে ঘাটালে, তো বিয়ের পর থেকে আমি চলে আসি এখানে রাখি বাঁধতে দাদাকে। বাবা তোমার ব্লু রংটা হাতের সঙ্গে মিশে গেছে, আমার গায়ে এত রংটা কুচকুচে কালো। দেখো আমি বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। মুটকা মুটকা বলছি, খাও না, আমি খাবো না, তোমার এটা খাবো না। গুটকার দাঁতগুলো কালো। ছোটদা ওই 4টের দিক করে এসেছিল বিকেলবেলায়, তো ছোটদাকেও রাখি বেঁধে দিলাম। আর ক্যামেরা অন করতে করতেই রাখি আমার বাঁধা হয়ে গেছিলো। আমার বর বলছে তোমার সবেতেই তাড়াহুড়ো, একটুখানিও তুমি তর্স হয় না, তুমি সঙ্গে সঙ্গে এই রাখিটা বেঁধে দিলে। আর তো রাখি দাদা এসেছে, রাখিটা আগে বাঁধবো না বলুন, আমি কি মানে বলতে ভুলে গেছি যে ক্যামেরাটা অন করো, যে আমার মানে আপনাদেরকেও সঙ্গে যে নেব, আমি না সত্যি ওটা ভুলে গেছিলাম। তো বাঁধাই হয়ে গেছিলো, প্রণাম করা থেকেই শুরু হলো আর কি আপনাদেরকে দেখানো। আর এই সবাই মিলে গল্প হচ্ছে, ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। এর সঙ্গে তিনটে একটা হচ্ছে ছিল আপনার মলিগট সিল ছিল, মলিগট স্প্রে ছিল আর WD-40 ছিল, এই তিনটে আইটেম ছিল। স্কয়ার বার তো আছে, স্কয়ার বারের আমি রেট নিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন যাদের কাছে রেট নিয়েছিলাম। আর এইদিকে আমি আর আমার ছোটদা জমিয়ে পিএনপিসি করছি। আমি বুঝতেই পারিনি যে আমার কর্তাবাবু পিছন থেকে ভিডিও করছে। তো আমি যখন পিছন ফিরে দেখতে না ভয় পেয়ে গেছি যে কি হলো রে বাবা, কে দাঁড়িয়ে আছে। তারপর দেখলাম ও আচ্ছা কর্তাবাবু ওখান থেকে ভিডিও করছে। তো দাদাও চলে গেল। তো দাদা যাবে বাগনানে। তো ছোটদার সাথে তো আগে আপনাদের পরিচয় হয়েইছে। ছোটদা এসেছিলো খড়গপুরের একটা কোম্পানিতে কাজে, তো সকালবেলা এসেছিলো কোম্পানিতে। এই ফেরার সময় আমার সাথে দেখা করে রাখি টাখি বাঁধিয়ে আর বার্থডে উইশ করে ও চলে যাচ্ছে। আর এদিকে ভাইজিও রাখি পাঠিয়েছিল তাতানের জন্যে, সেও রাখি বেঁধে খেলতে চলে গেছে। ওকে তো ধরে রাখা যায় না, তো ওই জন্যেই বিশেষ তাতানকে আমি দেখাতে পারিনি। ও তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, সেটা তো আপনারা জানেনই। আর এই দাদাও ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, মনটাও খারাপ লাগছে যে থাকলে ভালো হতো, যদি বৌদি আর মিষ্টুকে নিয়ে আসতো কোনো মতেই আজকে আর যেতে দিতাম না, রেখেই দিতাম। কিন্তু ওরাও বেচারা তো একা ঘরে, তাই আর কিছু বললাম না। আমরা এই সন্ধেবেলায় এসেছি একটুখানি ঘুরতে। আর এই কাঞ্চনদা বলছিল যে চল যদি কোনো রেস্টুরেন্টে যাই বা কেক পেক কাটার ব্যবস্থা করি। এগুলো না এই বয়সে আর ভালো লাগে না, তাই না? একটা তো বয়স হয়ে গেছে, ছেলে এত বড় হয়ে গেল, সেই বাচ্চাদের মতো কেক কাটা যেন একটা কেমন লজ্জা করে, হাসি পায়। তাই বললাম ওইসব কিছু করো না, তুমি বরঞ্চ চলো আমরা ওই একটু মোমো টোমো খেয়ে আসি, তাহলেই হবে। আর ঘরেও রান্না করা আছে, কোনো দরকার নেই কিছু করার। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে কাঞ্চনদাকে দেখছেন, কাঞ্চনদা কিন্তু আমার নিজের দাদা নয়। এ বলতে পারেন আমার নিজের দাদারই মতন। এ আমার মানে বন্ধু বলতে পারেন, দাদা বলতে পারেন। আমি এইটা বলতে পারি নিজের দাদার থেকে কোনো অংশেই কম নয়। নিজের দাদারা যে দায়িত্বগুলো পালন করে, এই দাদাও সেই দায়িত্বগুলো পালন করে যায়। যতই বলা হোক যে বাড়িতে খাবার আছে কিছু নিও না, সেগুলো হবে না, তুই কালকে খেয়ে নিবি, ওগুলো কালকে খাওয়া হয়ে যাবে, কোনো চিন্তা নেই, ওগুলো কালকে খাওয়া হয়ে যাবে। তুই না কেক কাটতে দিবি, না হচ্ছে তুই কোনো হোটেলে যাবি, না কিছু, অন্তত বিরিয়ানি একটু নিয়ে নি, তুই যেটা খেতে ভালোবাসিস। তোকে বললাম কি চল কিছু কিনে দেবো, তোর তাতেও সেটা তোর পছন্দ হলো না। আসলে মানে কি কিনবো, বা সেই হোটেলে গেলে মানে ভালো লাগে না। আজকে রাখির দিনে যা সব চারিদিকে ভিড় হবে না, তো সেই জন্যে আর ইচ্ছা করলো না। আর তারপরে ওই মানে হোটেলে গিয়ে বসে ওখানে করা ঠিক ভালো লাগে না। তার থেকে ঘরে নিয়ে এসে আরাম করে নাইটি পরে যতক্ষণ না খাবার খাচ্ছি, মানে ঠিক যেন একটা শান্তি হয় না। তাই বললাম ছেড়ে দাও, কোথাও যেতে হবে না। তো তাই জোর করে নিয়ে নিল বিরিয়ানি। একজনকে দুবার করে আমাকে রাখি বাঁধতে হচ্ছে, আমার খরচা বাবা, দুবার আমার খরচা। কেন? ওনার রাখি কুটকুট করছে, ওই রাখি উনি পরতে পারছেন না, ওনার
ওনার রাখি কুটকুট করছে, প্যাক প্যাক করে ফুটছে। প্যাক প্যাক করে ফুটছে, ওনার অনেক অসুবিধা হচ্ছে। ওই সেই কারণে আবার রাত্রেবেলায় আমাকে আবার রাখি পরাতে উনি কি ননির পুতুল? উনি ননির পুতুল। পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার পর এখনো লোকে কিনছে রাখি। সারা জীবন তো আমাদের কি রিলস বানানো শেষ হলো না আর একটু বানাবো? হ্যাঁ কি গো, আমাদের কি রিলস বানানো হলো না আর একটু বানাবো? এবার বাড়ি চলো। আমরা এসছি আইআইটি ব্রিজে রিলস বানাতে। রাত্রেবেলায় আমরা বেরিয়েছি 11টার সময়, 12:30 পর্যন্ত রিলস বানালাম ফেসবুকের জন্যে। দিয়ে এখন যাব বাড়ির দিকে। আপনার তাতান, তাতান হাই বল। তুমি কিছু বলবে? কি বলবো? কিছু বলতে হবে। হয়ে গেছে? চলো বাড়ি চলো। চলো বাড়ি চলো, আমরা আরেকটু বানাবো। আর তোমায় ঘুরতে হবে না, চলো বাড়ি চলো। এই স্টার্ট দিয়ে সঙ্গে সঙ্গে থাকো তো, তোমাদের ফটো ফুটতে চলে যাবো তোমরা। চলো চলো উঠি। উঠছি। এদিকে চলো। চলো হট। আসলে আজকে রাখি বলে মনে হয় এই 12:30 পৌনে 1টার দিকেই, আর মানুষজনকে আজকে দেখা যাচ্ছে না। অন্যান্য সময় রাত্রি 2-2:30 পর্যন্ত লোকজন রাস্তায় দেখা যায়। তো যাই হোক, আমাদের ঘোরা মোটামুটি শেষ হলো। তো এখন বাড়ির দিকেই রওনা দিয়েছি। যদিও আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, আর একটু ঘুরলেই ভালো হতো। তো তাতানের আমার একই ইচ্ছা ছিল। তো যাই হোক, চলুন আজকের মতন এখানেই ঘোরা শেষ, আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করে দেবেন।